এই যে ফিলিস্তিনের যে মাসের পর মাস ফিলিস্তিনবাসীদের উপরে যে নির্যাতন ইহুদি কর্তৃক, ইসরায়েলের এই সন্ত্রাসী ইহুদি, আল্লাহর লানত। আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এরা যেখানেই থাক সেখানেই দারিদ্র, জিল্লত, অপমান তাদেরকে ছেয়ে যাবে। আয়না মা সুফিকু, তারা যেখানেই থাক, যেখানেই থাক তারা, যেখানেই থাক তারা, আল্লাহর পক্ষ থেকে গজব, অভিশাপ নাযিল হবে, আজ হোক আর কাল হোক, হবেই। আমরা এটা বিশ্বাস করি। আমাদেরও এই জন্য উগ্রবাদী হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা করে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে খোবায়েব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাসিম আদাদা, আল্লাহ এই ইহুদি এই চক্রকে তুমি গনে গনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, একসাথে এদেরকে হত্যা করো, ওয়ালা তুফকি মিনহুম আহাদা, একজন ইহুদির বাচ্চাকে তুমি পৃথিবীতে অবশিষ্ট রেখো না আল্লাহ, তুমি এদের উপরে গজব, তুমি এদের উপরে অভিশাপ নাজিল করো। আমরা দোয়া করি যারা এই ফিলিস্তিন নির্যাতিত মুসলিম জনতার উপরে যে অত্যাচার, প্রায় 30,000-এরও অধিক শুধু মুসলিম এই ছোট শিশুদেরকে তারা হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারেন কি অপরাধ এদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আমরা দোয়া রাখি অন্তত আল্লাহ এই বাংলাদেশকে তুমি এই বিজাতীয় আগ্রাসন থেকে তুমি হেফাজত করো, এবং তোমার পক্ষ থেকে এমন একজন নির্ভীক নেতা, সত্য নেতা পাঠিয়ে দাও, যেই নেতা কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, বাংলাদেশের এই বিজয়ী পতাকা, বাংলাদেশের এই সার্বভৌম চেতনা, ইমানি চেতনা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে বাংলাদেশের জনগণকে পরিচালিত করতে পারবে। আল্লাহ এমন একজন সত্য নেতা তুমি তোমার পক্ষ থেকে পাঠিয়ে দাও। আমরা এটা দোয়া করি, দোয়া কবুলের মালিক আল্লাহ।